হ্যালো বিয়ন ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেবে তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএসআই মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে ট্রান্সলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো কোনো রকম স্কিপ না করেই। তো প্রথমে আমরা যে লাইনটি দেখব সেটি হচ্ছে, তো প্রথমে আমরা দেখব যে গোপালপুরে আগে কখনো আসেনি, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে লেখার কথা বলা হচ্ছে, কারণ গোপালপুরে আগে কখনো আসেনি, তো এটা কিন্তু আসেনি থেকে আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি যে আই হ্যাভ নেভার বিন টু গোপালপুর বিফোর, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই ভিজিটেড কি গোপালপুর, আই ভিজিটেড টু গোপালপুর, বা আই নেভার ভিজিটেড টু গোপালপুর বিফোর, এইভাবেও কিন্তু লিখতে পারি। বা আই নেভার গানও লিখতে পারি, সরি, আই নেভার ওয়েন্ট টু গোপালপুর বিফোর, বা আই নেভার অ্যারাইভড অ্যাট গোপালপুর বিফোর, এইভাবে কিন্তু লিখতে পারি। সুতরাং যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেইভাবে লিখতে পারো। আর এটা বিফোরের জায়গায় তোমরা আর্লিয়ারও লিখতে পারো, যে আর্লিয়ার অর্থাৎ আগে কখনো, বা ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে কখনো, বা প্রিভিয়াসলি। সুতরাং এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের লাইনটি দেখব। পরের লাইনটি আছে, বাছাইটা যে ভালোই হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি। তো চলো আমরা এই লাইনটি লিখব। তাহলে আই রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছিলাম, সাবজেক্ট রিয়ালাইজড অর্থাৎ V2, আমি বুঝতে পেরেছিলাম অন দ্য ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনই, দ্যাট যে দ্য চয়েস ওয়াজ সাবজেক্ট, এবং এখানে দ্যাট লিঙ্কার হিসেবে কাজ করছে, দ্য চয়েস ওয়াজ অর্থাৎ এখানে V2 এর কাজ করছে ওয়াজ, দ্য চয়েস ওয়াজ ইনডিড অর্থাৎ প্রকৃতপক্ষে এ গুড ওয়ান অর্থাৎ ভালোই ছিল। বা আই রিয়ালাইজড বা আই আন্ডারস্টুডও লিখতে পারি আমরা, আই আন্ডারস্টুড অর্থাৎ আমি বুঝতে পেরেছিলাম, বা আই নোটিসড, বা আই গ্রাস্পড, বা আই পারসিভড, বা আই গট টু নো, বা আই ডিসার্নড। সুতরাং যেভাবে তোমরা খুশি লিখতে পারো একাধিক অর্ডের মাধ্যমে, যেটা তোমাদের পছন্দ সব মনে রাখতে পারো। অ্যান্ড অন দ্য ভেরি ফার্স্ট ডে দ্যাট দ্য চয়েস ওয়াজ, চয়েস বলতে এখানে পছন্দ, দ্য সিলেকশনও বলতে পারি আমরা, দ্য সিলেকশন ওয়াজ, দ্য ডিসিশন বলতে পারি, ডিসিশন অর্থাৎ ওই জায়গায় যার যে ডিসিশন, অথবা দ্য অপশন যেটা বেছে নেওয়া হয়েছে, ওয়াজ ইনডিড বা রিয়েলি প্রকৃতপক্ষে, বা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, অ্যাকচুয়ালি এ গুড ওয়ান, বা এ গ্রেট বলতে পারি, গ্রেট অন সত্যি ভালো ছিল, বা এক্সেলেন্ট ছিল, বা আমরা বলতে পারি ফেভারেবল ছিল। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্স আছে, এমন নিরিবিলি অথচ মনোরম জায়গা কমই দেখেছি। তাহলে কিভাবে লিখবো চলো দেখা যাক। তো দেখেছি অর্থাৎ এখান থেকে আমরা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফিরে যাব। আই হ্যাভ রিয়ালি সিন, তো সাবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্ব, এবং রিয়ালি মানে খুব কমই দেখা, আর সিন হচ্ছে V3 ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, দেন V3, দেন অবজেক্ট, দেন রিমেনিং বা আদার্স। তো আই হ্যাভ রিয়ালি সিন সাচ এ কোয়াইট অর্থাৎ এমন নিরিবিলি জায়গা, ইয়েট আগে কখনো, চার্মিং প্লেস অর্থাৎ এতটা সুন্দর বা এতটা আকর্ষণীয় বা মনোরম জায়গা আমি খুব আগে কখনো দেখিনি, বা আমি খুব কমই দেখেছি। আই হ্যাভ রিয়ালি সিন বা খুব কমই বা খুব দুষ্প্রাপ্যভাবে দেখা। তো আই হ্যাভ সেলডমও বলতে পারি আমরা, সেলডম অর্থাৎ কদাচিৎ বা কখনো সখনো দেখা, বা ইনফ্রিকুয়েন্টলি বলতে পারি।
I have infrequently seen বা I have infrequently observed বা noticed দেখা কি such a quiet অর্থাৎ এই ধরনের বা calm বলতে পারি শান্ত বা পিসফুল বা সাইলেন্ট বলতে পারি সাইলেন্ট আর চার্মিং এবং আকর্ষণীয় তো আকর্ষণীয়কে আমরা বলতে পারি ডিলাইটফুল বা লাভলি প্লেস বা প্লিজিং বলতে পারি মনোরম আর প্লেস বা স্পট বা এরিয়া বা লোকেশন তো চলো আমরা পরের বাক্যটি দেখি পরের বাক্যটি আছে নিরিবিলি আরো এই জন্য যে এটা হলো অফ সিজন এপ্রিল মাস তো চলো কিভাবে লিখে দেখা যাক তাহলে ইট ইজ ইভেন এটা এমনকি কোয়াইটার অর্থাৎ আরো একটু বেশি শান্ত বিকজ কারণটা কি দিস ইজ দ্য অফ সিজন এপ্রিল অর্থাৎ এটা হলো অফ সিজন এপ্রিল মাস তাহলে ইট ইজ সাবজেক্ট বা এটা হয় এখানে মেন ভার্বের কাজ করছে ইট ইজ ইভেন কোয়াইটার এটা আরো বেশি শান্ত যে বা ইট ইজ ইভেন বা আমরা বলতে পারি ইট ইজ মোর কোয়াইটার বা মোর সাইলেন্ট বলতে পারি আমরা ইট ইজ মোর সাইলেন্ট বা ইট ইজ মোর পিসফুল বিকজ দিস ইজ অফ সিজন বা বিকজ দিস ইজ অফ টাইম বলতে পারি অফ টাইম বা অফ পিরিয়ড বা অফ ইন্টারভাল এপ্রিল এই কারণে তো চলো আমরা পরের বাক্যটি দেখি পরের বাক্যটি আছে হাওয়া বদলের দল এখনো এসে পৌঁছায়নি দ্য ক্রাউডস অর্থাৎ যে দল সাবজেক্ট দ্যাট কাম ফর এ চেঞ্জ অফ এয়ার যারা আসে অর্থাৎ এই ক্রাউডস এর কথা বলা হচ্ছে যারা আসে কি হাওয়া বদলের জন্য হ্যাভ নট অ্যারাইভড ইয়েট অর্থাৎ এখনো পৌঁছায়নি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স তো সেই কারণে হ্যাভ নট ব্যবহার করা হয়েছে আর V3 ব্যবহার করা হয়েছে এখনো এসে পৌঁছায়নি তো দ্য ক্রাউডস আমরা বলতে পারি দ্য গ্রুপস বলতে পারি আমরা এখানে দ্য গ্রুপস ক্রাউডস বা গ্রুপস দল বা আমরা বলতে পারি ম্যাসেস বা গ্যাদারিংস বলতে পারি গ্যাদারিংস আর দ্যাট কাম যারা আসে ফর এ চেঞ্জ বা ফর এ অল্টারনেশন অর্থাৎ পরিবর্তনের জন্য বা কি বলতে পারি ট্রান্সফার পরিবর্তন বা শিফটের জন্য পরিবর্তন করার জন্য অফ এয়ার হাওয়া বদলের বলতে এখানে আনন্দের হাওয়া কিন্তু এখানে হাওয়াটা হাওয়া অর্থে না আর হ্যাভ নট অ্যারাইভড বা এখনো তারা পৌঁছায়নি রিস্ট বলতে পারি রিস্ট বা কাম বলতে পারি বা শোন আপ উপস্থিত হয়নি তো তোমরা অবশ্যই ভোকাব ইনক্রিজ করার জন্য একাধিক ওয়ার্ডগুলি লিখে নেবে তো চলো আমরা পরের বাক্যটি দেখি পরের বাক্যটি আছে যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আর আছেন একটি প্রাণী মাত্র এক বৃদ্ধ আর্মেনিয়ান নাম মিস্টার আরাটুন তাহলে কি ইন দ্য হোটেল ওয়্যার অর্থাৎ যেখানে আই এম স্টেইং যেখানে আমি থাকছি দেয়ার ইজ অনলি অন আদার পারসন সেখানে কেবলমাত্র আরেকজন রয়েছে বিসাইডস মি আমি ছাড়া বা এক্সেপ্ট মি অ্যান ওল্ড আর্মেনিয়ান একজন বৃদ্ধ আর্মেনিয়ান নেমড মিস্টার আরাটুন যার নাম হচ্ছে মিস্টার আরাটুন তাহলে কি বলবো যে ইন দ্য হোটেল বা ইন দ্য লজ বা ইন দ্য ইন বলতে পারি বা ইন দ্য গেস্ট হাউস বলতে পারি গেস্ট হাউস where I am staying বা where I am remaining বা where I am residing বা where I am living যেখানে আমি থাকছি
there is only one other person besides বা except, besides বা except। তো beside মানে পাশে, কিন্তু besides যখন এস যুক্ত হয় তখন কিন্তু ছাড়া হয়ে যায়, বা except ছাড়া। me an old Armenian বা an aged বলতে পারি একজন বৃদ্ধ, বা আমরা elderly বলতে পারি, elderly Armenian named Mr. Araton। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি, তিনি থাকেন হোটেলে পশ্চিম প্রান্তের একটি ঘরে আর আমি থাকি পূর্ব প্রান্তে। তাহলে he stays অর্থাৎ সে থাকেন in a room একটা রুমে at the western end অর্থাৎ পশ্চিম প্রান্তে of the hotel হোটেলের পশ্চিম প্রান্তে। he stays সাবজেক্ট, এবং এটা কি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি যেহেতু থাকে বোঝাচ্ছে। তো এখানে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। ইন এ রুম একটা রুমে থাকেন, at the কি at the western end of the hotel হোটেলের পশ্চিম প্রান্তে বা শেষ পশ্চিমের দিকের শেষে, and I stay এবং আমি থাকি at the eastern end এবং পূর্ব দিকের প্রান্তে। বা এভাবে বলতে পারি যে he stays বা he remains বা he lives বা he resides থাকেন। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, হোটেলের লম্বা বারান্দার ঠিক নিচ থেকে শুরু হয়েছে বালি। বালি বলতে কি এখানে সমুদ্র বিচ শুরু হয়েছে। তাহলে রাইট বিলো ঠিক নিচে থেকেই দ্য হোটেলস লং বারান্দা অর্থাৎ হোটেলের যে লম্বা বারান্দা তার ঠিক নিচে থেকেই বিগিংস দ্য স্যান্ড অর্থাৎ এখানে এটা প্রথমে আসলে ভালো হবে, দ্য স্যান্ড বিগিনস অর্থাৎ, তো আমরা এটা এইভাবে লিখবো, রাইট বিলো দ্য হোটেলস লং বারান্দা অর্থাৎ হোটেলের ঠিক নিচের লম্বা বারান্দা থেকেই স্যান্ড বিগিংস অর্থাৎ যে স্যান্ড বা শোর বলতে পারি, শোর অথবা দ্য বিচ, দ্য শোর অথবা দ্য বিচ বিগিনস বা স্টার্টস বলতে পারি, স্টার্টস অর্থাৎ শুরু হয়েছে। চলো পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে, 100 গজের মধ্যেই সমুদ্রের ঢেউ এসে সেই বালির ওপর আছড়ে পড়ছে। 100 গজের মধ্যেই, তাহলে উইদিন 100 ইয়ার্স অর্থাৎ 100 গজের মধ্যেই দ্য সি ওয়েভস অর্থাৎ সমুদ্রের ঢেউ, অথবা দ্য ওশান ওয়েভস বলতে পারি, অথবা দ্য ওশান টাইডস বলতে পারি, টাইডস বা ওশান ব্রেকার্স বলতে পারি, ঢেউ, অথবা ওশান সুয়েলস বলতে পারি, সুয়েলস ক্রাশ এবং সেটা আছড়ে পড়ছে অনটু দ্যাট স্যান্ড অর্থাৎ এই ক্রাশ বা হিট বলতে পারি আঘাত করছে, বা স্লাম আছড়ে পড়ছে, বা পাউন্ড আছড়ে পড়ছে কি অনটু দ্যাট স্যান্ড বা অনটু দ্যাট শোর বা অনটু দ্যাট বিচ, সেই বিচে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এইভাবে বেশি করে ক্লাসটি দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।